ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের মতো একজন কৃষ্ণাঙ্গের কাছে হেরে যেতে পারেন তা সহজে মেনে নিতে পারছেন না নারী ও বর্ণবিদ্বেষী সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। এমনটাই মনে করছেন অধিকার কর্মীরা। MSNBCর সঙ্গে সাক্ষাৎকারে দ্য সেনেকা প্রজেক্টের প্রধান নির্বাহী তারা সেটমায়ার জানিয়েছেন, ট্রাম্প বরাবরই নারীদের অবমূল্যায়ন করেন। সেজন্য রানিং মেট হিসেবে বেছে নিয়েছেন আরেক নারী বিদ্বেষী জেডি ভ্যান্সকে। এদিকে নিউ ইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজের যৌথ জরিপ বলছে, নর্থ ক্যারোলাইনাতেও জনসমর্থনে এগিয়ে গেছেন কামালা হ্যারিস। এছাড়া ফক্স নিউজের জরিপ বলছে, আসছে নির্বাচন কেন্দ্র করে জনপ্রিয়তার বিচারে লিঙ্গ ভেদাভেদ প্রকট আকার ধারণ করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সব জরিপেই বিচলিত হয়ে পড়ছেন রিপাবলিকানরা। আগামী নির্বাচন যতই এগিয়ে আসছে ততই জরিপে উত্থান হচ্ছে ডেমোক্রেটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের। নিউ ইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজের সবশেষ যৌথ জরিপ বলছে, লাল শিবিরের ঘাটে বলে পরিচিত নর্থ ক্যারোলাইনায় এগিয়ে গেছেন হ্যারিস। Kamala Harris with a 5-point lead in Arizona. A 2-point lead in North Carolina. আর অ্যারিজোনায় প্রতিপক্ষ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে 5 পয়েন্টে এগিয়ে হ্যারিস। সেই সাথে ব্যবধান কমিয়েছেন নেভাডা ও জর্জিয়ায়। রাজনৈতিক বিশ্লেষকরা যাকে জনসমর্থনের রীতিমতো বিপ্লব হওয়ার পথে বলে আখ্যায়িত করেছেন, যা রিপাবলিকান প্রার্থীর জন্য বড় ধরনের সতর্কবার্তা। It's a sign that with Kamala Harris it may not be momentum but a movement. একের পর এক জরিপের এমন ফলাফলে নীল শিবিরের প্রার্থীকে সমানে আক্রমণ করে যাচ্ছেন ট্রাম্প। এই প্রসঙ্গে দ্য সেনেকা প্রজেক্টের প্রধান নির্বাহী তারা সেটমায়ার জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট বরাবরই নারীদের অবমূল্যায়ন করেন। এজন্য রানিং মেট হিসেবেও বেছে নিয়েছেন আরেক নারী বিদ্বেষী জেডি ভ্যান্সকে। It's completely unraveled. He cannot handle the fact that he may lose to a woman. এই অধিকার কর্মীর মতে, নারী ও বর্ণ বিদ্বেষী ট্রাম্প হ্যারিসের মতো একজন কৃষ্ণাঙ্গের কাছে হেরে যেতে পারেন তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তাই মনের জ্বালা মিটিয়ে ব্যক্তিগত আক্রমণ করে যাচ্ছেন। Election results create the biggest gender divide in modern political history. এছাড়া ফক্স নিউজের জরিপ বলছে, আসছে নির্বাচন কেন্দ্র করে জনপ্রিয়তার বিচারে লিঙ্গ ভেদাভেদ প্রকট আকার ধারণ করেছে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে এতটা লিঙ্গভেদ আগে কখনো দেখা যায়নি। When you look nationally at the gender divide, it had been কামালাকে যেখানে 43% পুরুষ সমর্থন দিচ্ছেন, সেখানে ট্রাম্পের পক্ষে আছেন 55%। অন্যদিকে নারীদের 54% হ্যারিসের পক্ষে, সাবেক প্রেসিডেন্টের পাশে আছেন 44%। As these polls indicate, there are a series of paths that are opening up that should make Republicans awfully. রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সব জরিপের তথ্য উপাত্তে বিচলিত হয়ে পড়েছেন রিপাবলিকানরা। কারণ নর্থ ক্যারোলাইনা নিয়ে কখনো চিন্তাও করেননি ট্রাম্প। এখন দেখা যাচ্ছে সেখানেও লাল শিবিরের ঘাঁটি প্রচন্ড ধাক্কা খাওয়ার মুখে। এছাড়া দেশ জুড়ে সার্বিক জরিপেও সাবেক প্রেসিডেন্টকে দিনকে দিন পেছন ফেলে এগিয়ে চলেছেন ভাইস প্রেসিডেন্ট। নিউ ইয়র্কের লং আইল্যান্ডে ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে। শনিবার ফ্লোরাল পার্কে প্যারেড ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেন, ইন্ডিয়ান আমেরিকানরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। শনিবার আমেরিকায় বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য একটি বিশেষ দিন। উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয় ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস। দেশে প্রায় ৫ মিলিয়ন আমেরিকান ইন্ডিয়ানের বসবাস। দেশের এবং নিউ ইয়র্ক সিটির উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে মন্তব্য করেন সিটি মেয়র এরিক অ্যাডামস। Lovely. This is so important. 78 years of independence for the Indian community, and this is a powerful community in our city. We continue to lift them up. ভারত থেকে আমেরিকার দূরত্ব প্রায় ৮,৫০০ মাইল। আগামী প্রজন্মকে প্রতিষ্ঠিত করতে দেশে বসবাস করলেও ভারতের প্রতি এতটুকু আবেগ ভালোবাসা কমেনি। তাই দেশের প্রতি মমত্ববোধ ও ভালোবাসা অন্তরে ধারণ করার পাশাপাশি পোশাকেও ফুটে উঠেছে। প্যারেডে অংশ নিয়ে তাই উচ্ছ্বাস প্রকাশ করেন ভারতীয় আমেরিকানরা। It's wonderful to be and very proud moment for all of us. I'm really very happy and I pray that everyone should enjoy and everyone should live happy in my country. In USA we are celebrating Independence Day. That's our proud. ধর্ম বিশেষে সবাই একসাথে আনন্দে থাকবো, এটাই আমাদের কাম। We have got freedom to enjoy our life here, grow our family here. কলকাতায় মেডিকেল শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় উদ্বেগ জানায় প্যারেডে অংশগ্রহণকারীরা। তারা বলছেন, বিশ্বময় শান্তি প্রতিষ্ঠায় ন্যায় বিচার জরুরি। No, but the thing is, what is happening in India? Are we really free? ইন্ডিয়া স্বাধীন হয়েছে, তবুও মেয়েরা প্রতি মুহূর্তে অনিশ্চয়তায় ভুগছে। এই ব্যাপারে আমি এখানে এসেছি, বাট
সেম টাইমে আমি খুব প্রাউড টু বি অ্যাজ এ ইন্ডিয়ান। ভারত আমাদের মাতৃভূমি, সেই মাতৃভূমিতে একটা মেয়েরা যখন এরমভাবে অপদস্থ হচ্ছে, সবকিছু ছিনে নেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে এই প্রতিবাদ আমাদের। We want justice. This cannot continue. This need to stop. 2004 সাল থেকে প্রতি বছর দেশে ভারতের স্বাধীনতা দিবস পালিত হয়। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন 3.5 বছর ব্যর্থ হওয়ার পর ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস আগামী নির্বাচনে সফল হবেন না। শনিবার পেনসিলভেনিয়ার উইলকস-বেরির নির্বাচনী সমাবেশে ট্রাম্প আরও বলেন, কমিউনিস্ট উন্মাদ কামালা হ্যারিসকে পরাজিত করতে আর মাত্র 80 দিন অপেক্ষা করতে হবে। এদিকে ট্রাম্প সমর্থকরা আশা করছেন ডোনাল্ড ট্রাম্প আগামী নির্বাচনে পেনসিলভেনিয়ায় বিপুল ভোটে বিজয়ী হবেন। গত মাসে নির্বাচনী সমাবেশে বন্দুক হামলার পর প্রথমবারের মতো অন্যতম ব্যাটল গ্রাউন্ড স্টেট পেনসিলভেনিয়ায় সমাবেশে অংশ নেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বক্তব্যের শুরুতেই আগামী নির্বাচনে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসকে পরাজিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান ট্রাম্প। তিনি বলেন, 80 দিন পর কমিউনিস্ট উন্মাদ কামালা হ্যারিসকে পরাজিত করা হবে। কামালা হ্যারিসের অর্থনৈতিক পরিকল্পনার সমালোচনা করে ট্রাম্প বলেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে ব্যর্থ কামালা হ্যারিস নতুন করে ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথম দিন থেকেই অর্থনৈতিক পরিকল্পনা অনুযায়ী কাজ করবেন। হ্যারিসের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, 3.5 বছর ব্যর্থতার পরিচয় দিয়ে হ্যারিস প্রথম দিন থেকে কি কাজ করবেন তা সবাই বুঝতে পারে। এদিকে ট্রাম্পের সমাবেশ উপলক্ষে উইলকস-বেরি টাউনশিপে জড়ো হন সমর্থকরা। মোটরসাইকেল র্যালির পাশাপাশি অন্যান্য স্টেট থেকে আসা গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। ইলিনয়ের এক বাসিন্দা জানান, ট্রাম্পের বক্তব্য শুনতে দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন তিনি। আগামী নির্বাচনে ব্যাটল গ্রাউন্ড স্টেটে ট্রাম্প বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশা জানান তার সমর্থকরা। দেশের নেতৃত্বে ট্রাম্পের বিকল্প নেই জানিয়ে এক সমর্থক জানান, পেনসিলভেনিয়ায় ট্রাম্পকে বিজয়ী দেখতে চান বলেই এই সমাবেশে এসেছেন। Ground zero, right? We got to win this state. Because the choice is obvious. ট্রাম্পের এক সমর্থক বলেন, ট্রাম্পকে সমর্থন দিতে ডেমোক্রেটিক পার্টি ছেড়েছেন। দেশের নিরাপত্তা নিশ্চিতে আগামী নির্বাচনে ভোটাররা ট্রাম্পকেই বিজয়ী করবেন এমনটাই আশা করছেন তিনি। I've been a Democrat for over 40 years and listening to him I changed parties. নিউ ইয়র্ক সিটির ট্রাফিক ক্যামেরাগুলো সেলফি বুথ হিসেবে ব্যবহার করা যাবে। অর্থাৎ ট্রাফিক ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজের ছবি নিজেই তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা যাবে। এমন সুযোগ তো একটি ওয়েবসাইট নগরবাসীর মধ্যে সাড়া ফেলেছে। এক সপ্তাহে 60,000-এর বেশি মানুষ trafficcamphotobooth.com নামের ওয়েবসাইটটি ব্যবহার করেছেন। ম্যানহাটনের টাইমস স্কোয়ার, রেডিও সিটি কিংবা সেন্ট্রাল পার্ক দর্শনীয় স্থানগুলোতে ঘুরতে এলেই মানুষ ছবি তুলতে পছন্দ করেন। সেই সেলফি যদি হয় রাস্তার পাশে থাকা ট্রাফিক ক্যাম ব্যবহার করে, নিঃসন্দেহে তা অভাবনীয়। নিউ ইয়র্ক সিটির রাস্তায় প্রায় 90,000 ট্রাফিক ক্যাম ব্যবহার করা হয় গাড়ি ও পথচারীদের ওপর নজরদারির জন্য। সেগুলোরই বিকল্প একটি ব্যবহারের ব্যবস্থা করে নগরবাসীর মধ্যে সাড়া ফেলে দিয়েছেন ব্রুকলিনের তরুণ প্রযুক্তিবিদ মরিন কোলম্যান, যার ফলে ট্রাফিক ক্যামগুলোই এখন ব্যবহার করা যাবে ফটো বুথ হিসেবে। খুব দ্রুত ব্যবহারকারীদের মধ্যে সাড়া ফেলেছে তার এই আবিষ্কার। এজন্য যেতে হবে trafficcamphotobooth.com নামে একটি ওয়েবসাইটে। সম্পূর্ণ বিনা খরচে খুব সহজে এই ছবি তোলা যায়। ট্রাফিক ক্যামের নিচে দাঁড়িয়ে রাস্তার পাশে যে কোনো জায়গা থেকেই এই ছবি তোলা যাবে। অনেকে রাতের নিউ ইয়র্কে ছবি তোলার জন্য ব্যবহার করছেন ট্রাফিক ক্যাম। কেউ আবার দল বেঁধেও ছবি তুলছেন ট্রাফিক ক্যামের নিচে। সিটির কিশোর কিংবা তরুণরা বেশ আগ্রহ নিয়েই ব্যবহার করছেন প্রযুক্তির এই সুবিধা। ম্যানহাটন, ব্রুকলিন ও স্ট্যাটেন আইল্যান্ডের নাগরিকরা এখনই এই ছবি তোলার সুযোগ পাচ্ছেন। ক্রমান্বয়ে অন্য বড়র মানুষও এই সুবিধা পাবেন। নতুন এই প্রযুক্তি ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে নগরবাসীর মধ্যে। এরই মধ্যে এই প্রযুক্তির ওয়েবসাইটটি ব্যবহার করেছেন প্রায় 60,000-এর মতো মানুষ, যার মধ্যে 40,000 ব্যবহারকারী এটি ব্যবহার করে সেলফি তুলেছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।